তো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? তো এখন আমি হচ্ছে আমার দাদি বাড়িতে আছি। তো আজকের ব্লগ নম্বর কত হবে? ব্লগ নম্বর 3 হবে মনে হয়। তো আমি কাব্য, তো আজকে আমার দাদি বাড়িতে আছি। আমার দাদি বাড়ি অনেক সুন্দর। আমার দাদি বাড়ি হচ্ছে আমার ভাঙ্গুড়া উপজেলায় অবস্থিত, পাটুলিপাড়া। তো পাটুলিপাড়া অনেক সুন্দর একটা জায়গা। তো এখানে অনেক সুন্দর গাছ রয়েছে, আম গাছ। দেখুন একবার, আম গাছ রয়েছে। আবার এখানে দেখুন একটা ঘর করা হয়েছে। এই তো এটা ওয়াশরুম, সরি, আমি জানতাম না। আমি দাদি বাড়িতে অনেক দিন পর আসতেছি, তাই জন্য আমি জানি না এটা হচ্ছে ওয়াশরুম। আমি না জানিয়ে ওয়াশরুম দেখিয়ে ফেলেছি, সরি, একটু ক্ষমা করবেন। ওয়াশরুম একটু দেখিয়ে ফেলেছি। তো চলুন। তো এখানে রয়েছে রান্নাঘর, কি সুন্দর রান্নাঘর। এটা কি রুম বলে? স্টোর রুম, গলা রুম বলে। তো এখন এটাও আরেকটা রুম। তো দেখুন, তো দেখিয়ে এলাম। তো দাদির বাড়িতে একটু আগে আসছি। তো এখানে আরেকটা ওয়াশরুম ছিল। যে দাদি বাড়ি তো গ্রামের জায়গা, এখানে হচ্ছে গোসল করে। কি সুন্দর জায়গা, খোলা জায়গা, কেউ গোসল করে, সব তো দেখে ফেলবে। তো এখন আমি রোদ হয়েছে, অনেক রোদ এখানে। তো দাদি বাড়িতে অনেক রোদ। নানি বাড়িতে মানে ঈশ্বর দিতে অনেক ভ্লগ করলাম। তো সবাই দেখছো মনে করি। তো অনেক সাবস্ক্রাইব করবা। এই যে একটা র্যাকেট, দেখুন একটা র্যাকেট পেয়েছি। র্যাকেট না, সরি, এটা কি ফেদার। আর এটা হচ্ছে সাদাটা, দেখুন এটা সাদাটা। ও মারলো মাহিন, সুন্দর একটা শট মেরে দিল কিন্তু মাহিন সুন্দর খেলে। মাহিন অনেক ভালো ছেলে, আমার ফুফাতো ভাই। তো চলুন একটু বাইরে ঘুরে আসি। তো এখন দাদি বাড়িতে একটু উঠানে আসলাম। তো এখানে দাদি বাড়িতে আমরা বাড়ি করব, তাই জন্য বাড়ি করার জন্য ইট এনেছি। তো এখানে অনেক ইট সাজানো হয়েছে। তো দেখুন, তো সুন্দর। এখানে রয়েছে আম গাছ, আস্তে আস্তে বড় হচ্ছে। আর এখানে কাঁঠাল গাছ রয়েছে, অনেক সুন্দর বড় বড় গাছ। তো যখন এখানে আমরা বাড়ি করবো, যে এই জায়গাটাতে, এখানে রুম ভাঙতেছে। তো এখানে আরেকটা র্যাকেট পেলাম, এই যে দেখুন। তো র্যাকেটটা, সরি, ফেদারটা সাদা। আমি শুধু ভুল করে র্যাকেট বলে দিচ্ছি, সরি। তো এই দেখুন, এটা হচ্ছে আমার বন্ধু ফুফাতো ভাই মাহিন। তো তো এখন দাঁড়াও, কি সুন্দর জায়গা। দাদি বাড়ি অনেক সুন্দর, গ্রামের বাড়ি। তো এখানে আমরা বাড়ি করব এই জায়গাটিতে। তার বাড়িটা হচ্ছে 2টা রুম দিব, 3টা বাথরুম। তো আমার দাদা দাদিকে দেখে নিয়ে আসি, চলো। তো এখন আমরা দাদির রান্নাঘরে চলে এসেছি। দাদি হাই বলো, হাই বলো, হাই বলো দাদি, হাই বলো। তো আমি হচ্ছে আমার দাদিকে দেখে এলাম। আমার ওটা হচ্ছে দাদি হয়, তো আব্বুর মা। তো আমি একটা এই রুমে ঢুকে পড়েছি। তো এই রুমটা অনেক পুরনো, তাও 30-20 বছর আগের রুম, অনেক পুরনো রুম। তো এখান থেকে রুম শুরু হবে, মানে বানানো শুরু হবে। তো রুমটা একবার দেখাই, এই যে কি সুন্দর রুম। এখান থেকে সব ভেঙে তারপরে এখান থেকে রুম শুরু করা হবে। তো এখন আমরা, তো এখানে কি রয়েছে এগুলো আমি তো বুঝতেছি না। এখানে অনেক পুরনো, এটা মনে হয় দুধের ইয়ে। আর এখানে আমি জানি না এর নাম কি। তো এখানে অনেক জামা কাপড় পরে আছে, অনেক আগেকার। তো এখানে
অনেক সুন্দর গ্রাম। তো সামনে একটা পুকুর রয়েছে, আমি আপনাদের দেখাবো একটু পরেই। তো দেখাচ্ছি, দাঁড়ান, নামতে কষ্ট এখানে। তো আমি, আমার আম্মু আর আব্বু আসছি, আমার ভাই আসেনি কারণ ভাই অসুস্থ। পুকুরের কাছে চলে এসেছি, পুকুরটা একটু দেখাই। এই যে পুকুর, পুকুরটা অনেক সুন্দর। তো ওটা আমার হচ্ছে বোরহান কাকু, নাম হচ্ছে বোরহান। তো এখানে অনেক ইট সাজানো রয়েছে। ইট হচ্ছে ফরিদপুর উপজেলা থেকে আনা হয়েছে। তো ফরিদপুর উপজেলা থেকে আনা হয়েছে। তো আমরা ব্লগ করছি, তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করবা এবং লাইক করবা এবং শেয়ার করবা, হ্যাঁ, এবং চ্যানেলটিকে শেয়ার করতে বলবেন। পুকুরে অনেকজন সাঁতার কাটে, অনেক সুন্দর করে। তো এটা হচ্ছে আমার ফুফাতো ভাই। তো মাহিন চলে গেল, আমার সাথে দেখা গেল না। তো ব্লগ করতেছি। তো ভাঙ্গুরা উপজেলাটি অনেক সুন্দর, গ্রাম নিয়ে ভরা সৌন্দর্য রয়েছে, প্রাকৃতিক সৌন্দর্য, অনেক প্রাকৃতিক সৌন্দর্য। তো এখানে হচ্ছে অনেক বড় কাঁঠাল গাছ, কি সুন্দর, দেখুন কাঁঠাল ধরেছে। ও ভাই, তো এখানে আম গাছ, আম গাছে তো এটা আম গাছ না, তো এটা আম গাছ। আর এখানে সব ইট রাখা হয়েছে। তো মাহিন এখানে বসে আছে, চুপচাপ করে বসে আছে। তো বসে আছে ভালো। তো ইটের গাড়ি এখন চলে যাচ্ছে, তো আপনাদের দেখায় তাড়াতাড়ি। ও যে ইটের গাড়ি কিন্তু চলে গেছে, বাই বাই, সি ইউ। তো ইটের গাড়ি কিন্তু চলে গেল, ইটের গাড়ি। তো ইটের গাড়িতে তাও কত ইট ছিল আমি নিজেও জানি না। তো এই গাড়িতে 1250টি ইট ছিল। তো আমি আব্বুর কাছে জেনে আসলাম। তো দেখুন এখানে একটা কত সুন্দর করে এখানে উঠা যাবে, হ্যাঁ, সুন্দর করে উঠা যাবে। তো আমি উঠবো না, আমি কিন্তু উঠবো না। মাহিন এদিকে আসো তো, এখানে উঠতে পারো নাকি দেখি, উঠে তো সম্ভব। ইয়েস, উঠে গিয়েছে মাহিন। এর উপরে উঠো মাহিন, উপরে উঠো, উপরে আবার উঠো। লজ্জা পাচ্ছে, ইউটিউবে ছেড়ে দেবো তো, তাই জন্য লজ্জা পাচ্ছে। এটা আমার আব্বুর হুন্ডা। তো যখন ভিডিওটা নূর দেখবে তখন তুমি প্লিজ সাবস্ক্রাইব করবা, এবং সবাইকে সাবস্ক্রাইব করার জন্য বলছি, প্লিজ সাবস্ক্রাইব করবা কিন্তু, এবং কমেন্টে লিখবা যে তো সাবস্ক্রাইব করেছি, এটা দিয়ে লিখবা। তো এখানে কি সুন্দর রাস্তা চলে গিয়েছে, এটা চলে যায় হচ্ছে ফরিদপুর উপজেলার ওইদিকে, মানে সোজা গিয়ে বামে গেলেই ফরিদপুর উপজেলা, আর হচ্ছে ওই দিক গেলে ভাঙ্গুরা রেল স্টেশন, আবার ওইদিকে বড়াল ব্রিজ রেল স্টেশন আছে। তো অনেক সুন্দর জায়গা ভাঙ্গুরা, ভাঙ্গুরার অনেক নাম রয়েছে এই পাবনা জেলায়, সুন্দর একটা গ্রাম, তাই জন্য। তো প্রাকৃতিক এই মৌমাছি কি দেখুন তো, এটা কি ভাই, তো এটা মৌমাছি না অন্য কিছু। তো আজকের ব্লগ এই পর্যন্তই রাখবো, এবং তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবা না এবং লাইক করবা। তো 1000 লাইক হতে চাই, কিন্তু 1000টা লাইক এবং সাবস্ক্রাইব করবা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখবো, টাটা, বাই বাই, সি ইউ, আল্লাহ হাফেজ।